প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাত্র এই একটি কাজ করুন। কথা দিলাম সম্পূর্ণ জীবন বদলে দেবে। বন্ধুরা, মানুষ হলো অভ্যাসের দাস। যে অভ্যাস আপনি প্রতিদিন গড়ে তুলবেন, সেই অভ্যাসই ঠিক করবে আপনার আগামী দিনগুলি ভালো কাটবে নাকি খারাপ। ব্যক্তিগতভাবে অনেক অভ্যাস গড়ে তুলেছি বলেই আজ ঈশ্বরের কৃপায় ভালো আছি। বন্ধুরা, আজ এরকমই একটি অভ্যাসের কথা আপনাদের সামনে ব্যক্ত করব, যা আমি প্রত্যেক দিন করি। কথা দিলাম এই কাজটি যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, তাহলে আপনার জীবন আপনি নিজেই বদলাতে সক্ষম হবেন। এটি একটি পরীক্ষিত সত্য। বিশ্বাস না হয় টানা 21 দিন করে দেখুন, এর ফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। শুধু আমি নয়, এমন বহু মানুষ রয়েছেন যারা এটি করে উপকৃত হয়েছেন। যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুন বছর শুরু হওয়ার আগে নিজের কাছে এই প্রতিজ্ঞাটি করুন যে এই সামান্য কাজটি আপনি প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, বিজ্ঞান আজ যা প্রমাণ করছে, আমাদের ধর্মশাস্ত্র বহু আগেই কিন্তু এই কথা ব্যক্ত করে গেছে। বিজ্ঞান বলছে যে আমাদের মানব মস্তিষ্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের অবচেতন মন। আর এই অবচেতন মনে আপনি যে বিষয়টি একবার ঢুকিয়ে দিতে পারবেন, সেই বিষয়টি অবচেতন মন সম্পূর্ণরূপেই সত্যি বলে মেনে নেয় এবং সেটিকে আপ্রাণরূপে চেষ্টা করে বাস্তবে তুলে ধরার। যে কারণে অবচেতন মনে কোনো একটি বিষয়কে যদি আমরা প্রবেশ করাতে চাই, তার সবথেকে উপযুক্ত আদর্শ সময় হলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুহূর্ত। কারণ এই সময়েই আমাদের অবচেতন মন সবথেকে বেশি সক্রিয় থাকে। তাই এই সময়ে আপনি উল্লেখিত যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে আপনার অবচেতন মনে অনেক কিছুই প্রবেশ করাতে পারেন। শব্দ বা কথা যে মানুষের জীবনে পরিবর্তন করতে পারে, সে কথা কারো অজানা নয়। তাই এই মন্ত্র পাঠ করলে এই মহাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পজিটিভ এনার্জি আমাদের দিকে আকৃষ্ট হয়। ফলে নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত কমতে শুরু করে, জীবনে আসতে শুরু করে শান্তি এবং আনন্দ। এই মন্ত্র উচ্চারণ এই জন্যই করা প্রয়োজন, কারণ মন্ত্রের যে অর্থ তা হলো মন এবং ত্রা, এই দুটি শব্দ থেকে। মন হলো আমাদের শক্তির উৎসস্থল, আর মন্ত্রের ত্রা শব্দের অর্থ হলো পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা মনকে আনন্দে রাখি, তাই হলো মন্ত্র। তাই মন এবং জীবনকে আনন্দ রাখতে গেলে মন্ত্রের সাহায্য অবশ্যই নিতে হবে। সহজ কথায়, গঙ্গার প্রকৃত রূপ দেখতে হলে যেমন গঙ্গোত্রী যেতে হয়, ঠিক তেমনই প্রকৃত আনন্দকে উপভোগ করতে গেলে তার উৎসস্থলে পৌঁছাতে হবে। আর সে কারণেই মন্ত্র উচ্চারণ করা অবশ্যই প্রয়োজন। তাই ঘুম থেকে ওঠার পর এই 3টি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে দিনের শুরুটা করুন। তবে মন্ত্র উচ্চারণ করার পূর্বে যে বিষয়টা করবেন তা হলো, ঘুম থেকে ওঠার পরই আপনি আপনার বিছানাতেই বাবু হয়ে বসে সবার প্রথমে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং স্মরণ করার সময় মনে মনে ইষ্ট দেবতাকে কৃতজ্ঞতা জানাবেন যে আপনি আজকে এই দিনটি শুরু করতে পারছেন কেবলমাত্র তার জন্য, তারই কৃপায়। পরমপিতাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন, আপনি যে আজ জীবিত রয়েছেন কেবলমাত্র তারই জন্য। তাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এ পর্যন্ত আপনি যা কিছু অর্জন করেছেন তার জন্য। সেই প্রাপ্তি যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন,
সমস্ত কিছুর জন্যই কিন্তু পরমপিতা আপনার ইষ্ট দেবতার কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এরপর ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করুন যে আপনার আজকের দিনটি খুবই ভালো যাবে। প্রার্থনা করুন আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই আজকের দিনে সফল হবেন। প্রার্থনা করুন আপনি যে কাজই করবেন আজকের দিনে নিষ্ঠা সহকারে পালন করবেন। প্রার্থনা করুন আপনার মন থেকে সকল প্রকার ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা দূর হবে। প্রার্থনা করুন আপনার মনে সর্বদা সুখ এবং শান্তি বজায় থাকবে। এই সমস্ত কিছু প্রার্থনা করার পর এবার আপনি মন্ত্র উচ্চারণ করুন। যে 3টি মন্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে যে কোনো একটি আপনি করতে পারেন, অথবা 21 দিন একটি মন্ত্র করার পর আপনি পরবর্তী সময়ে অন্য মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। এই মন্ত্র উচ্চারণ আপনি সশব্দেও করতে পারেন, আবার নিঃশব্দেও করতে পারেন। তবে মন্ত্র উচ্চারণ অবশ্যই নিষ্ঠা এবং ভক্তি সহকারে করবেন। সবার প্রথমে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আমরা সকলেই জানি, আর এই মন্ত্রটি হলো গায়ত্রী মন্ত্র। ঋগ্বেদে এই মন্ত্রটির পরিচয় পাওয়া যায়। এই মন্ত্রটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র মন্ত্র। আর এই মন্ত্রটি হলো ওম ভূর ভুবঃস্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি পাঠ করলে আমাদের সমস্ত ধরনের ক্ষত, তা মনের হোক, শরীরের হোক অথবা মস্তিষ্কের, সমস্ত ধরনের যন্ত্রণার উপশম ঘটে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা থেকে মন মুক্তি পায়। ফলে আমাদের শরীরে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সর্বোপরি এই মন্ত্র আমাদের আশেপাশের পরিবেশে উপস্থিত নেগেটিভ এনার্জিকেও শেষ করে দেয়। ফলে খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারেই কমে যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মন্ত্র মস্তিষ্ক এবং হার্টের কর্মক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং এটা বৈজ্ঞানিক দিক থেকে সত্য। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি এই মন্ত্রের উচ্চারণ 3 বার করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা বাড়ান। আপনি দিনের অন্য সময় যখন আপনি পূজা অর্চনা করছেন তখন সেই সময় এই মন্ত্রের উচ্চারণ 108 বারও করতে পারেন। তবে প্রথম প্রথম হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে 3 বার করার চেষ্টা করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা আপনি বাড়ান। দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলবো এটিও একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ মন্ত্র, এবং এই মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে অনেক কিছুই সম্ভব। আর এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত। আর এই মন্ত্রের উচ্চারণ হলো ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম। এই মন্ত্রের উচ্চারণও আপনি 3 বার করতে পারেন এবং পরবর্তী সময়ে আপনি এই মন্ত্রটি 108 বার করবেন। তবে সব থেকে ভালো হয় এই মন্ত্রের উচ্চারণ যদি আপনি প্রত্যেক সোমবার করতে পারেন, সেক্ষেত্রে সব থেকে ভালো সুফল পাওয়া যায়। আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা অনেক কিছুই করা সম্ভব। এ সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন তাহলে উপরে আই বাটনে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এবং সর্বশেষ যে মন্ত্র উচ্চারণের কথা বলবো তা আমাদের প্রায় সকলেরই পরিচিত, এবং সময়ে অসময়ে আমরা অনেক সময় এই মন্ত্র উচ্চারণ নিজের অজান্তেই হয়তো করে থাকি। আর এই মন্ত্র খুবই সহজ সরল, যে কোনো ব্যক্তি করতে পারেন। তা হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটিও প্রথম দিকে আপনি 3 বার করতে পারেন, ধীরে ধীরে এর সময়সীমা বাড়িয়ে 108 বার করতে পারেন। এই মন্ত্র হলো দেবাদিদেব মহাদেবের জীবনের উৎসের মন্ত্র। তার শরণাপন্ন হওয়া মানে সমস্ত দুঃখের অবসান ঘটবেই ঘটবে। এর পাশাপাশি আপনার আরাধ্য দেবতা যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে থাকেন তাহলে এই মন্ত্রটিও আপনি জপ করতে পারেন।
সকলের পরিচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নিয়মিত এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি মন্ত্র পাঠ করুন, দেখবেন জীবনের অর্থ খুঁজে পাবেন। সেই সঙ্গে মন শান্ত হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কথা দিলাম টানা 21 দিন করেই দেখুন না, অনেক কিছুই তো করেছেন, এই জিনিসটা 21 দিন করেই দেখুন ফল পান কিনা। দিনের 24 ঘন্টার শত ব্যস্ততার মধ্যে সামান্য 5 থেকে 10 মিনিট অবশ্যই দেওয়া যেতে পারে। বাকিটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিশ্বাসের ওপর নির্ভর করছে। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।